স্বল্প সময়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4 জন সরাসরি পদধারী নেতাকে হারিয়েছি। হাসিবের অকাল মৃত্যু ঘটেছে, কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পারভেজ, এবং সেই সাথে সর্বশেষ তার সাথে সংযোজন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের নিকট একটি বিষয় অবতারণা করতে চাই। তারা যখন বেঁচে ছিল, তারা সবাই কিন্তু এই 3 জন যারা হত্যাকাণ্ডের শিকার হলো সাম্য, পারভেজ, জুবায়েদ, তারা সবাই কিন্তু ছাত্র দলের ওয়েল অ্যাক্টিভিস্ট ছিল। তারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করত এবং অপরাপর ছাত্র দলের যে সকল নেতা কর্মী রয়েছে তাদের মতোই জীবনযাপন করত। আমরা এই 3 জন যখন আলোচিত হয়েছে, আমরা তখন দেখেছি সকল ছাত্র সংগঠন, সকল সাধারণ শিক্ষার্থী সাম্যের পক্ষে, পারভেজের পক্ষে এবং সর্বশেষ জুবায়েদের পক্ষে তারা তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। আমরা যদি লক্ষ্য করে থাকি, এই সাম্যের জীবনযাপন, তার নৈতিক চরিত্র এবং তার যে চলার পথে তার কোনো অন্যায় রয়েছে কিনা, জুবায়েদের কোনো অন্যায় রয়েছে কিনা, পারভেজের কোনো অন্যায় রয়েছে কিনা, সাধারণ শিক্ষার্থীরা তার সহপাঠীরা বারবারই সাক্ষ্য দিয়েছে যে তাদের সামান্যতম কোনো অন্যায় তৎপরের কথা তারা খুবই সাবলীল ভাবে সৎ পথে জীবনযাপন করত এবং তাদের নৈতিক চরিত্র অনেক উঁচু মানের ছিল। কিন্তু তারা জীবিত থাকাকালীন সময় কিন্তু তারা এই প্রশংসার ভাগিদার হতে পারে না। অতীব দুঃখের বিষয়, এই ধরনের সাম্য, পারভেজ, জুবায়েদকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ লক্ষ নেতাকর্মীদের মাঝে অবশ্যই কিছু বিপদগামী রয়েছে। আমরা সেটা স্বীকার করে রাজনীতি করি। আমরা বলি না আমাদের শতভাগ এই সাম্য, পারভেজদের মতো, জুবায়েদদের মতো, আমরা সেটা বলি না। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমাদের সংগঠন পুরোপুরি অল্প কিছু বিপদগামী ব্যতীত আমাদের সবাই এই ধরনের নৈতিক চরিত্রের অধিকারী, যারা সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করে এবং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে হৃদয়ে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষলতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা, সেই বিনির্মাণে তারা জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছে। ছাত্র দলের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা জীবিত থাকাকালীন সময়ে তারা সেই প্রশংসার ভাগিদার হতে পারে না। আমি সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র শাহাদাত বরণ করার পরেই যেন তাকে আমরা প্রশংসিত না করি। যদি এ ধরনের হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলের নেতাকর্মী থাকে, তারা যেন তাদের যে প্রাপ্য প্রশংসাটুকু তারা যেন সেই প্রশংসাটুকু পায়। আমি তাদের কাছে সেই দাবি রাখছি। কোনোভাবেই কোনো সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে বিভ্রান্ত না হয়ে যেন সে ধরনের আচরণ আমরা প্রত্যাশা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে নিয়ে গর্ব করার মতো অনেকগুলো বিষয় রয়েছে। আমি যতবারই আমার নেতৃত্ব পাওয়ার পর বেশ কয়েকটি কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয়েছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়েও আমরা প্রশংসায় উচ্চকিত কণ্ঠ। কারণ আমরা দেখেন সোশ্যাল মিডিয়ায় কত বাজেভাবে নেগেটিভ দাঁড় করানো হয়, কিন্তু আপনারা সাক্ষ্য দিবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগের পর যুগ যে সমস্যা ছিল, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে যে বাস স্ট্যান্ড এবং বাস থেমে এবং যে যানজটের যে একটি বিষয় ছিল, এটি কিন্তু সাহসিকতার সহিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উচ্ছেদ করেছে। আমি আজকের এই শোকসভা থেকে আমি সেই বিষয়ে দৃষ্টি আলোক করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে এবং যে সকল চাঁদাবাজ সন্ত্রাসী রয়েছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে এই বাস স্ট্যান্ড সব উচ্ছেদ নেতৃত্ব দিয়েছে
এবং আমি আজকে যখন গেট দিয়ে প্রবেশ করছি খুবই ভালো লেগেছে যে না মোটামুটি একটা সুশৃঙ্খল, কারণ পুরান ঢাকা এমনিতে একটা খুবই গিঞ্জি এলাকা, বাস্তবতা। এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জীবন জীবিকার প্রতিও আমাদের লক্ষ্য রেখেই বক্তব্য রাখতে হবে। তো খুবই গিঞ্জি এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র বেশ এই ধরনের একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে ছাত্রদল যে ভূমিকা পালন করেছে, এরকম বেশ কিছু কর্মকাণ্ড এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়।